অনেকক্ষণ ঘোরাঘুরি পর সবাই একটা ফাঁকা জায়গায় গোল হয়ে বসল। সীমা আর তরি রাত্রিকে রাহুলের পাশে বসিয়ে দিল, আর তার পাশে ওরা বসল। সবাই গল্প করতে লাগল। গল্পের মাঝে হঠাৎ রাত্রি ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা শুরু করল। রাহুল ও সেই আলোচনায় যোগ দিল। তাই তাদেরকে থামিয়ে, সীমা, অ্যাটেনশন প্লিজ, এবার একটা গেম খেলা যাক। এই বলটা আমি এখান থেকেই সংগ্রহ করেছি। এতে সবার নাম চিরকুটে লেখা আছে। কেয়া, এতক্ষণ স্যার আর রাত্রি আলোচনা করছিল আর তুই করছিলি এই কাজ? আকাশ, সেই জন্যই বলি, এতক্ষণ কি লিখছিলিস? সবাই হেসে উঠল। সীমা, ওকে ওকে, থ্যাঙ্কস ফর ইয়োর কাইন্ড কমেন্ট, বাট নাও গেমের রুলটা বলি। কেউ একজন এখান থেকে প্রতিবার দুটো করে চিরকুট তুলবে। যে দুজনের নাম উঠবে তাদেরকে মিলে কিছু একটা পারফর্ম করতে হবে। সো গাইজ, লেটস স্টার্ট। আর এখানে কিছু টিচারদেরও ইনক্লুড করা হয়েছে, বাট উনাদের পারমিশন নিয়ে। আর যারা না বলেছে তারা আজ আমাদের গেস্ট। সবার লাস্টে যে দুটো কাগজ বাকি ছিল তাতে ছিল রাহুল আর রাত্রির নাম। রাত্রি প্রথমে না করলেও সবাই জোর করল এই বলে যে আজকের প্রথম টিচার স্টুডেন্ট পারফরমেন্স। রাত্রি, কি করব স্যার? রাহুল একটা গান গাওয়া স্টার্ট করল। একজন স্টুডেন্ট ওকে গিটার দিল। রাহুল এ পর্যন্ত গাওয়ার পর, রাহুল, এবার আপনি গান। মিস রাত্রি, তাহলেই ওদের শর্ত পূরণ হয়ে যাবে। রাত্রিও কোনো উপায় না দেখে গাওয়া ধরল। রাত্রি গান গাওয়া শেষ হল। লাঞ্চ টাইম, সবাই উঠে গেল। তখন তরি, সীমা, ইউ আর অসম। বিয়ের দিন তোর আইডিয়ার জন্য জানতে পেরেছিলাম যে স্যার ডান্স করতে পারেন, আর আজ জানলাম দ্যাট রাত্রি ক্যান সিং। সীমা, থ্যাংক ইউ। আমরা গেলাম স্যার, বলে সীমা আর তরি চলে গেল। রাত্রিও যেতে গেলে রাহুল রাত্রির হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। রাত্রি, হাঁটতে হাঁটতে, আমরা কোথায় যাচ্ছি স্যার? রাহুল, গেলেই বুঝবেন, এখন চুপ। রাত্রি চুপ করে রইল। রাহুল ওকে নিয়ে গেল একটা মাঠে যেখানে নানা ধরনের ফুল ছিল। ওর হাঁটছিল, আর দুপাশে ফুলের বন্যা বয়ে যাচ্ছে যেন। তারপর ওকে নিয়ে এসে দাঁড়াল। রাত্রি দেখল ওখানে চারদিকে ফুল, মাঝখানে গোল করে ফাঁকা জায়গা। তার একদম মাঝে একটা বট গাছ। রাহুল রাত্রির হাত ছেড়ে দিল। রাত্রি ঘুরে ঘুরে দেখছিল। রাহুল গাছটার নিচে গিয়ে দাঁড়াল। রাত্রি ঘুরতে ঘুরতে যখন গাছটার কাছে গেল, রাহুল রাত্রিকে টান দিয়ে গাছের সাথে লাগিয়ে দাঁড় করাল। রাহুল, মিস রাত্রি, আপনি এত সুন্দর গান গাইতে পারেন, আমি জানতাম না। রাত্রি ওয়াজ ব্লাশিং। রাহুল, আপনার গান শুনে আপনাকে এত সুন্দর গানের জন্য একটা উপহার দিতে ইচ্ছা করছিল। তাই এখানে আনলাম। পছন্দ হয়েছে? রাত্রি, খুব। আপনি এ জায়গাটা চিনতেন? রাহুল, হুম। কিন্তু সত্য কথা বলতে গেলে বলবো, আপনাকে এখানে আনার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আশেপাশে কেউ নেই। আমি এখন কিছু করে বসলে আপনি কিছু মনে করবেন না তো? রাত্রি, আপনিও না। এসব কথা এত সরাসরি বলেন কি করে? রাহুল, আমার সাথে থাকলে আপনিও শিখে যাবেন। রাত্রি মুচকি হাসল। রাহুল ওর কোমর ধরে ওকে কাছে আনল। ওর এক হাত উঠিয়ে হাতে কিস করল। তারপর কপালে আর দুই গালে কিস করে যখন ঠোঁটের কাছে আসলো তখন রাত্রি ওর মুখের সামনে হাত এনে দিল। রাহুল, এটা কি হলো? রাত্রি, জানি না। রাহুল, আপনিই আমাকে লিমিট ক্রস করতে বাধ্য করেন, আবার আপনিই আটকান। রাত্রি, আমি কি করলাম? রাহুল, আপনি জানেন, আপনার সামনে থাকলে আমি নিজেকে কত কষ্টে আটকে রাখি? রাত্রি মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল। রাহুল রাত্রির হাত মুখ থেকে সরাল।
তারপর নিজের নিজের 2 হাত দিয়ে ওর মুখ উপরে তুলল। রাত্রি চোখ বন্ধ করে আছে। রাহুল এতটা লাজুক? প্রথম যেদিন লাইব্রেরিতে দেখেছিলাম তখন তো এমন দেখিনি। রাহুল আর বেশি কথা বলল না, সরাসরি ওর ঠোঁটে কিস করে বসল। রাত্রিও 2 হাত দিয়ে রাহুলের গলা জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিলে রাত্রি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। রাহুল দেখল রাত্রি এখনো চোখ খোলেনি। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রাহুল রাত্রির অনেক কাছে চলে গেল। রাহুলের কাছে আসা অনুভব করে রাত্রি সেখান থেকে সরে যেতে গেল। কিন্তু রাহুলের সাথে ধাক্কা খেয়ে দুজনেই নিচে পড়ে গেল। রাত্রি পড়ল রাহুলের উপর। তারপর রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। রাহুল, রাত্রি, আপনি জানেন আপনি আমার কতটা কাছে চলে এসেছেন? রাত্রির হুঁশ ফিরল। সেই উঠে যেতে চাইলে রাহুল ওকে শক্ত করে জড়িয়ে ধরল। রাহুল, প্লিজ যাবেন না, আর একটু থাকুন এখানে। রাত্রি মানা করল না। কিছুক্ষণ পর দুজনেই উঠল। রাত্রি রাহুলের মুখ রুমাল দিয়ে মুছে দিল। আসলে রাহুলের মুখে তখনও লিপস্টিক লেগেছিল। রাহুলও ঠিক করে দিল রাত্রির বিগড়ে যাওয়া মেকআপ। দুজনে ফিরে আসল। খাওয়া দাওয়া শেষে ঘোরাঘুরি করল। তারপর বিকালে ফিরে আসার জন্য বাসে উঠল। রাত্রি বসল কেয়ার পাশে। কেয়া তখন সুস্থ বোধ করছিল। রাস্তায় জ্যাম থাকায় ফিরতে রাত হয়ে গেল। পরীক্ষার ফলাফল বের হল। সবাই ভালোই করেছে। আর উইন্টার ভেকেশনের নোটিশও চলে এসেছে। সবার ছুটি। কিন্তু আরও কিছুদিন এক্সট্রা ক্লাস হবে উইক স্টুডেন্টদের জন্য। যারা আগ্রহী তারাও করতে পারবে। রাত্রি, সীমা আর তরি কেউ রাজি করাল। বাধা ধরা কোনো নিয়ম না থাকায় ক্লাস মিস করলেও কিছু বলা হবে না, তাই ভেবে ওরাও রাজি হয়ে গেল। রাত্রি গেল রাহুলের রুমে। রাত্রি, স্যার, মে আই কাম ইন? রাহুল, ইয়েস, কাম ইন। রাহুল কাজে ব্যস্ত থাকায় আর রাত্রির দিকে তাকাল না। রাত্রি ঘুরে ঘুরে শেলফের বইগুলো দেখছিল আর ভাবছিল কোনো বইটা এবার ধার নেবে। রাহুল, কি কোনো বই খুঁজছেন মিস রাত্রি? রাত্রি, এক্সাম শেষ, তাই ভাবলাম যদি একটা বই নিয়ে যেতাম। রাহুল, শেলফ নাম্বার 2 এর বইগুলো দেখতে পারেন। রাত্রি, ওকে স্যার। রাত্রি বইগুলো দেখছিল। হঠাৎ ওর মনে হলো ওর পেছনে রাহুল দাঁড়িয়ে আছে। রাহুল রাত্রির কোমরে হাত দিয়ে ওকে কাছে আনল। ওর কাঁধের উপর মুখ রাখল। রাত্রি অবস্থা বলার মতো না। ওর হাত পা কাঁপছে। হার্ট বিট বেড়ে গিয়েছে। রাহুল, জানেন মিস রাত্রি, এবারের এক্সামের উপর আমার প্রথমবার এতটা রাগ উঠেছিল। আপনি কে করেছিলেন এমনটা? রাত্রি কথা বলতে পারছে না। রাহুল, বলুন না। রাত্রি, আপনি এটা কি করছেন? কেউ এসে যাবে তো? রাহুল, সবাই রেজাল্ট দেখতে বিজি। কেউ আসবে না। রাহুলের নিঃশ্বাস পড়ছে রাত্রির কাঁধে। আর প্রতিবার যেন ও 440 ভোল্টের শক খাচ্ছে। রাহুল ছেড়ে দিল। রাহুল, কতবার এই প্রশ্ন করেছি, আপনি জবাব দেননি। আজও কি দিবেন না? রাত্রি, আমি আপনাকে হ্যালুসিনেট করতাম সব সময়। তাই সেটা বন্ধ করার জন্য আপনার সাথে দেখা করা বন্ধ করে দিয়েছিলাম। রাহুল, আমাকে যখন এতটা মিস করতেন তখন বললেই পারতেন। রাত্রি, যা বলেই রাত্রি রুম থেকে বেরিয়ে চলে গেল। সীমা, এই রাত্রি, কোথায় ছিলি? তোরই জানিস না কোথায়? সীমা, ও তাহলে আরেকটু থাকতি? রাত্রি, চল আজ ফুচকা খাই। ফুচকার নাম শুনেই বাকি 2 জন আর কথা বাড়াল না। চলে গেল ফুচকা খেতে। দোকানে একটু ভিড় ছিল।
রাত্রি আর সীমা সেখানে দাঁড়াল। তরির ভিড় ভালো লাগছিল না, তাই হাঁটতে হাঁটতে একটু সামনে গেল আর তখন ধাক্কা খেল কারো সাথে। তাকিয়ে দেখল একটা ছেলে, দেখেই তরি ক্রাশ খেয়ে গেল। তাও বলল, তরি দেখে চলতে পারেন না? রাস্তায় তো আরও মানুষ হাঁটে, আপনি একা না। তরি বর্ষর একটা লেকচার শুনিয়ে দিল। আসলে সে যার সাথে ধাক্কা খেয়েছিল সে তন্ময়, রাহুলের বন্ধু। তন্ময় তরির দিকে তাকিয়েই ছিল, ওর চোখের পলক পড়ছে না। তরির কথার দিকে খেয়াল নেই। লেকচার শেষে, তরি তাহলে বুঝলেন তো? তন্ময়ও হুম। তরি কি বুঝলেন? তন্ময়ও দ্যাট আই লাইক ইউ। তরি হোয়াট? হ্যাভ ইউ লস্ট ইট? তন্ময়ও ইয়ে, আইভ লস্ট মাই হার্ট। রাত্রি তরিকে ডাকল। তরি আর কথা না বাড়িয়ে চলে গেল। এদিকে দিয়া, এই তন্ময়, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের ভার্সিটিতে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে তো। তন্ময়ও হুম, চলো। মনে মনে নামটাও তো জানা হলো না। তন্ময় আর দিয়া ভার্সিটিতে গেল। দরকারি সব কাজ শেষ করে সোজা রাহুলের রুমে গেল। তন্ময়কে দেখে রাহুল অবাক। রাহুল, আরে তন্ময়, তুই এখানে? দিয়া, তুমিও? দিয়া, হ্যাঁ। তন্ময়ও, মি রাহুল, তো কেমন আছেন? রাহুল, তুই থেকে সোজা আপনি? কি ব্যাপার? দিয়া, আমরা দুইজনেই এখন এই ভার্সিটির টিচার। রাহুল, ওয়াও, গ্রেট। দিয়া, কেমন লাগলো সারপ্রাইজ? রাহুল, অসম। ওরা কথা বলতে থাকল। পরের দিন রাত্রি, সীমা, তরি তিনজনেই ভার্সিটিতে যাচ্ছিল। এসে যেই না গেট দিয়ে ঢুকতে যাবে, রাত্রি কার সাথে যেন ধাক্কা খেল। সীমা আর তরি কথা বলতে বলতে হাঁটছিল, তাই রাত্রিকে খেয়াল করল না। শিশির এসে রাত্রির দিকে হাত বাড়িয়ে দিল। সীমা আর তরিও ততক্ষণে চলে এসেছে। রাত্রি, থ্যাঙ্কস। শিশির, ওয়েলকাম। সীমা, সাবধানে চলবি না? তরি, থ্যাঙ্কস, কিন্তু তোমাকে তো আগে দেখিনি। নিউ স্টুডেন্ট? শিশির, হ্যাঁ। তরি, ও এখনও তো অ্যাডমিশন শুরু হয়নি। তাহলে? শিশির, আমি ট্রান্সফার হয়ে এই ভার্সিটিতে এসেছি। এই ভার্সিটির আরেকটা ব্রাঞ্চে পড়তাম। সীমা, হো। শিশির চলে গেল। তরি, আমার মনে হচ্ছে না ছেলেটা ভালো। সীমা, বাদ দে তো। শিশির চলে গেল প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপাল ওকে নিয়ে রাত্রিদের ক্লাসরুমে আসলেন। সবার সাথে পরিচয় হল। টিফিন টাইমে রাহুলের চোখ পড়ল রাত্রির দিকে। ও নিউ স্টুডেন্ট তার সাথে হেসে হেসে কথা বলছিল। আর এদিকে রাহুল। রাত্রি সেটা খেয়াল করেনি। অন্যদিকে ফোর্থ ক্লাসে তন্ময় আসলো ওদের রুমে। তন্ময়ও, হ্যালো স্টুডেন্টস, আই এম তন্ময় আহমদ, ইল বি টিচিং ইউ কেমিস্ট্রি। কথা বলতে বলতে তন্ময়ের চোখ পড়ল তরির দিকে। তরিকে দেখে সে ভীষণ খুশি, কিন্তু তখনই তা প্রকাশ করা যাবে না, তাই সামলে নিল নিজেকে। তন্ময়কে দেখে তরি হ্যাঁ করে তাকিয়ে রইল। রাত্রি, এই তরি, কি হলো? হাঁ করে আছিস কেন? সীমা, কে দেখে ক্রাশ খেলি নাকি? তরি, রেজাল্ট যেদিন, সেদিন যার সাথে ধাক্কা খেয়েছিলাম না, এ তো সেই। সীমা, ও এ সেই? তোর উপর যে প্রথম দেখায় ক্রাশ খেয়েছিল, আর প্রপোজও করেছিল? তরি, থামো তো। সীমা, আমি শুধু এটুকুই বলতে পারি, ইনি সিয়াম আর রাহুল স্যার, তিনজন একদম ক্লোজ ফ্রেন্ড, যেমন আমি, তুই আর রাত্রি। আর এরা তিনজন নিজেদের ভার্সিটি লাইফে ফেমাস ছিল। যেমন ব্রিলিয়েন্ট, তেমনি সবার ক্রাশ। আর তরি, বাদ দে, ক্লাস কর। রাত্রি, হ্যাঁ বাদ দে। পরে না হয় তরির দিলকা মামলা সলভ করা যাবে।
তন্ময় ক্লাস শেষে চলে গেল। পরের ক্লাস শুরু হতে দেরি আছে। তাই রাত্রি ভাবল রাহুলের কাছে যাবে। একটা ম্যাথে প্রবলেম হচ্ছে, আর একটা বইও ফেরত দিতে হবে। কিন্তু রাহুলের রুমের সামনে গিয়ে দেখল দিয়া রাহুলের সাথে কথা বলছে। রাত্রি, মে আই কাম ইন স্যার? রাহুল, ইয়েস। রাত্রি ভেতরে ঢুকে বইটা শেলফ এ রেখে রাহুলের দিকে তাকাল, তারপর মুখ ভেঙচিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাহুল মনে মনে, ওর আবার কি হলো? আজকাল সবার গসপে পরিণত হয়েছে, রাহুলের সাথে দিয়াকে সবসময় দেখা যেত। তাই সবাই ভাবো তোদের মধ্যে রিলেশন আছে হয়তো। রাহুল আর তন্ময় মিলে সিয়ামের সাথে দেখা করতে গেল। ওরা একটা কফি শপে বসল। সবাই গল্প করছে তখন। তন্ময়ও, আচ্ছা রাহুল, তোরি কেমন? রাহুল, কোনো তোরি? তন্ময়ও, ভার্সিটির অবভিয়াসলি। রাহুল, ও পড়ালেখায় ভালোই। রাত্রি আর সীমার ক্লোজ ফ্রেন্ড, যেমন আমরা তিনজন। সিয়ামও, হঠাৎ তোরির কথা? কি ব্যাপার মেরে ভাই? মানমে লাড্ডু ফুটা ক্যা? তন্ময়ও, হু, আমি তো বলেও দিয়েছি। তন্ময় ওদেরকে সব বলল। রাহুল এতটা স্ট্রেট ফরওয়ার্ড? তোরির সাথে মানাবে। ও তো একদম তন্ময় এর মতো। সিয়ামও, হুম, স্ট্রেট ফরওয়ার্ড। তন্ময়ও, থামো তোরা এখন, আমি তো ভাবছি যে। রাহুল, তুই কি ভাবছিস আমি জানি। তন্ময়ও, কি? রাহুল, তোরিকে কবে আমাদের ভাবি বানাবি? তন্ময়ও, ঠিক ধরেছিস, কিন্তু একটু বেশিই ঠিক ধরেছিস। রাহুল, ইয়ে, আই এম অলওয়েজ রাইট। সিয়ামও, তো কি করবি? কিছু ভেবেছিস? তন্ময়ও, না, ভাবার কি আছে? সময় বুঝে কাজ করব। সিয়ামও, ভাই, ইতনা বাড়া কাব হো গায়া? রাহুল ধাক্কা খাওয়ার পর ওরা গল্প করল অনেকক্ষণ। ভার্সিটিতে এখন রাহুলকে রাত্রি সামনে দেখলে শিশিরের সাথে হেসে হেসে কথা বলে। কারণ এই কয়দিন রাত্রি যতবার রাহুলের রুমে গিয়েছে, প্রতিবার দিয়াকে দেখেছে। তাই ভাবল রাহুলকেও এরকম অনুভব করানো যাক। এদিকে রাহুল রেগে আগুন হয়ে গেলেও কিছু করতে পারত না। একদিন ক্লাস শেষে, রাহুল, দ্যাটস অল ফর টুডে, এমএস রাত্রি আমার রুমে খাতাগুলো দিয়ে আসবেন। রাত্রি, ওকে স্যার। রাহুল রুম থেকে বের হয়ে গেল। অন্যরা কথা বলছে, রাত্রির কান গেল সেদিকে। রিয়া স্যারকে দেখে তো সবাই ক্রাশ খেয়েছে। রেবা, হ্যাঁ রে, আমিও তো। রিয়া, বলা লাগবে না, এখানে সবার হাল একই। স্নেহা, স্যার কিন্তু পড়ানো ভালো। তাও সব বিষয়ে। উনি শুধু ম্যাথ না, অন্য সব সাবজেক্ট এমনভাবে পড়ান যেন উনি ওই সাবজেক্টেরই টিচার। রিয়া, হোম প্রক্সি ক্লাসগুলোও তাই অসম। আমি তো উনার দিকেই তাকিয়ে থাকি। এদিকে রাত্রি রেগে যাচ্ছে। সে খাতাগুলো নিয়ে রাহুলের রুমে গেল। টেবিলের উপর খাতাগুলো জোরে শব্দ করে রাহুল। রাত্রি, স্যার, এনিথিং এলস? রাহুল, নো, ইউ ক্যান গো নাও। রাত্রি, ওকে। বলেই চলে যাচ্ছিল, রাহুল রুমের দরজা লাগিয়ে দিল। আর রাত্রিকে দেওয়ালের সাথে আটকে ধরল। রাত্রি, হোয়াট হ্যাপেন্ড স্যার? রাহুল, ইউ আর অ্যাগেন ইগনোরিং মি, ওয়াই, এমএস রাত্রি? রাত্রি রাহুলের চোখের দিকে তাকিয়ে রইল। রাহুল এখনো বললেন না কিন্তু। রাত্রি, আমি তো কিছু করিনি স্যার। রাহুল, আপনি এত কিছু করেও বলছেন যে কিছু করেননি? রাত্রি, কি করেছি আমি? রাহুল, ওই যে শিশিরের সাথে এত কথা বলেন কেন? রাত্রি, আমি তো শুধু। রাহুল, জানি, পড়া নিয়ে। কিন্তু আপনাকে আমি আগেও বলেছি, আপনাকে অন্য কারোর সাথে দেখলে আই ফিল জ্যালাস।
রাত্রি তাই নাকি? তো ফ্রেন্ডদের সাথে ডিসকাস করব না তো কার সাথে করব? রাহুল আমি আছি না। রাত্রি আপনাকে কখনো পাওয়া যায়? সব সময় তো বিজি থাকেন দিয়া ম্যামের সাথে। রাহুল দেয়া ইজ জাস্ট আ ফ্রেন্ড। রাত্রি আমাকে বলছেন কেন? রাহুল রাত্রির কোমর ধরে কাছে টেনে এনে, আপনি জানেন না আপনাকে কেন বলছি? রাত্রি না জানি না। রাহুল তো জানিয়ে দেই। বলে রাত্রিকে কিস করতে যাবে তখন। দিয়া দরজায় নক দিয়ে, রাহুল আপনি কি ভিতরে আছেন? রাহুল রাত্রিকে ছেড়ে দিয়ে সরে গেল। রাহুল ইয়েস, কাম ইন। দিয়া ভেতরে আসল। রাত্রি আবার রাহুলের দিকে মুখ ভেঙচিয়ে চলে গেল। এদিকে ভার্সিটির সিঙ্গিং অ্যান্ড ডান্সিং ক্লাবের সদস্যরা প্র্যাকটিস করছে। তরি আর সীমা সেটা দেখছে। তখন তন্ময় তরির পিছনে এসে দাঁড়াল। তন্ময়ও নাইস, ইজন্ট ইট? তরি চমকে, ও হ্যাঁ, সুন্দর। তন্ময়ও আপনি পারেন? তরি কি? তন্ময়ও আই মিন সিঙ্গিং, ডান্সিং। তরি কেন পারব না? অবশ্যই পাওয়েট আমাকে যে জিজ্ঞেস করছেন, আপনি পারেন? তন্ময়ও হুম ওয়াই? ডোন্ট ইউ বিলিভ যে আমি পারতেও পারি? তরি আমার বিশ্বাস দিয়ে কি হবে? পারলে গেয়ে দেখান। তন্ময়ও হাই ইউ চ্যালেঞ্জিং মি? তরি আই ওয়াজ জাস্ট সেইং, বাট ইফ ইউ টেক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ দেন ওকে, ইট ইজ চ্যালেঞ্জ, শুধু বইয়ের কেমিস্ট্রি পারলেই হয় না। তন্ময়ও আর আমি জিতলে কি দিবেন? তরি আপনি যা চান তাই। তন্ময়র চ্যালেঞ্জ? তরি চ্যালেঞ্জ। তন্ময় সামনে চলে গেল। সীমা হে তুই কি করলি? তরি কেন? কি করলাম? সীমা তুই কি জানিস যে সিয়াম তন্ময় আর রাহুল স্যার ওদের টাইম এ নট 1, 3 অফ দ্য বেস্ট সিঙ্গার্স ছিল। নে, চ্যালেঞ্জ হারার জন্য তৈরি হয়ে যা। তরি তখন ছিল, কিন্তু এখনও কি? তন্ময় একজনের কাছ থেকে গিটার নিয়ে গান গাওয়া শুরু করল। তরি তো শুধু তন্ময়ের দিকেই তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না। তন্ময় ও তরির দিকে তাকিয়ে গান গাইছে। গান শেষে সীমা তরিকে হালকা ধাক্কা দিলে তরির হুঁশ ফিরল। সীমা কোথায় হারিয়ে গেলি? তরি সীমার কথার উত্তর না দিয়ে ওই রুম থেকে বের হয়ে গেল। তন্ময়ও গিটারটা ফেরত দিয়ে তরির পেছনে হাঁটা ধরল। একটা ফাঁকা রুম দেখে তরির হাত ধরে টেনে ওই রুমে ঢোকাল। তরি কি করছেন? তন্ময় সো, মিস টরি, হাউ ওয়াজ মাই পারফরমেন্স? তরি অ্যামেজিং। তন্ময় তাই? তরি না, মানে খারাপ ছিল না। তন্ময় তো আপনি রিপ্লাই কবে দিবেন? তরি কিসের? তন্ময় প্রথম যেদিন দেখা হয়েছিল, সেদিন একটা কথা বলেছিলাম, সেটার। তরি মুচকি হেসে কই? কি বলেছিলেন? আমার মনে নেই। তন্ময় আপনার সত্যিই মনে নেই? অনেকটা কাছে এসে। তরি নন না। তন্ময় আই লাইক ইউ। তরি কি? তন্ময় আমি বলেছিলাম, আই লাইক ইউ। তরি তো। তন্ময় তো মানে কি? আপনি রিপ্লাই কবে দিবেন? তরি আমি কখন বললাম যে আমি কিছু বলবো? তন্ময় আপনি যেহেতু না করেননি, সেহেতু আপনি রিপ্লাই দিবেন। কিন্তু কবে? আমার অন্যদের মতো অত ধৈর্য নেই। তরি আমি কিছু জানি না, বলে তরি চলে যেতে গেলে তন্ময় আবার ওর হাত ধরে ফেলে। তরি কি হলো? তন্ময় আপনি কিছু ভুলে যাচ্ছেন। তরি কি? তন্ময় আমি জিতলে আমি যা চাইব তাই আপনি দিবেন। তরি কি চান আপনি? তন্ময় আপনি যেটা ভাবছেন। তরি কি আমি তো কিছুই ভাবছি না। তার মানে আপনার কিছুই চাই না? আচ্ছা, আমি গেলাম। তন্ময় তাহলে তোতলাচ্ছেন কেন? যদি কিছু নাই ভাবেন? আচ্ছা, আমি যেটা চাই সেটা আমি এবার নিয়ে নিচ্ছি।
পরের বার ভেবে চিনতে আমাকে চ্যালেঞ্জ করবেন। তরি কি নিবেন? তন্ময় তরির কোমরে হাত রেখে ওকে কাছে টানল, তারপর এক হাত গালে রেখে ওর গালে কিস করল। তরি জমে বরফ, নড়াচড়া করছে না। তন্ময় ওকে ছেড়ে দিল। তন্ময়, কি হলো মিস তরি? তরি কিছু না তো বলে ওখান থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। তন্ময় মুচকি হাসল। সীমা আর রাত্রি দেখল তরি হাঁপাচ্ছে। রাত্রি, তুই কি দৌড়ে এসেছিস? তরি, না তো। সীমা, তাহলে হাঁপাচ্ছিস কেন? তরি, জাস্ট জগিং, এক্সারসাইজ। রাত্রিদের ক্লাসে ফ্রেন্ডরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করল। রাত্রি না বলতে যাচ্ছিল, কিন্তু রাহুলের হ্যাঁ বলার পরপরই দিয়া হ্যাঁ বলে দিল। তাই রাত্রিও রাজি হয়ে গেল। তারপর রাহুলকে শুনিয়ে শুনিয়ে, রাত্রি, আরে শিশির, তুমি যাবে না? শিশির, এখনো ভাবিনি। রাত্রি, চলো, তোমার ভালোই লাগবে, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে। শিশির, ওকে, ইল গো। রাহুল এতক্ষণ সব শুনছিল আর অনেক রেগেও গিয়েছে, কিন্তু রাত্রির সাথে কথা বলার সুযোগ পেল না। প্রতিবার সামনে দিয়া এসে যাচ্ছিল। উইন্টার ভেকেশন শুরু হয়ে গেল। সবাই মিলে লং জার্নিতে কবে যাবে সেটা আগেই ঠিক করে রেখেছিল। দেখতে দেখতে ঘোরার দিন চলে এলো। সবাই মিলে বাসে উঠল। রাহুলের সাথে দিয়া বসতে চাইছিল, কিন্তু তার আগে সেখানে তন্ময়কে বসিয়ে দিল। তন্ময়, কি করলি এটা তুই? রাহুল, কি করলাম? তন্ময়, ভাবলাম তরির সাথে বসব। রাহুল, মনে রাখো, তুই টিচার। তন্ময়, ওকে। রাত্রি বসল তরির সাথে, সীমা আসেনি। সীমা উইন্টার ভেকেশন সিয়ামের সাথে কাটাবে। যেখানে গেল সেই জায়গাটা বন জঙ্গলের মতো। সেখানে তাঁবু লাগিয়ে থাকার ব্যবস্থা করল। সেখানে গিয়েও দিয়া রাহুলের সাথেই থাকছে সব সময়। আজ স্টুডেন্টদের সেই এক কথা, ওদের হয়তো রিলেশন আছে। সেটা শুনে রাত্রি এদিকে জ্বলছে আর লুচি না, পুরো বড় একটা রুটির মতো ফুলছে। আর রাগটা কন্ট্রোল করতে শিশিরের সাথে কথা বলছে রাহুলকে দেখিয়ে দেখিয়ে। এটা দেখে রাহুলের রাগ তো বোমার মতো বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত, কিন্তু সামলে নিল। সারাদিন পার হয়ে বিকাল হয়ে গেল। সবাই আনন্দ করছে। আর অপরদিকে রাহুল আর রাত্রি একে অপরের সাথে এখনো একটাও কথা বলেনি। শেষে রাত্রি তরির কাছে গেল। রাত্রি, তরি, আমি এদিকেই হাঁটছি, একটু পরই চলে আসব। তরি, আচ্ছা যা, কিন্তু বেশি দূর যাস না। রাত্রি, ওকে। রাত্রি হাঁটতে থাকল। অনেকটা দূর এসে দেখল একটা ঝর্ণা। কি সুন্দর! রাত্রি অবাক হয়ে ঝর্ণার দিকে তাকিয়ে রইল। রাহুল তাঁবুর আশেপাশে সবাইকে দেখল, রাত্রিকে ছাড়া। ও তরিকে জিজ্ঞেস করল, রাহুল, মিস তরি? তরি, ইয়েস স্যার। রাহুল, মিস রাত্রি কোথায়? তরি, স্যার, রাত্রির ভালো লাগছিল না, তাই আশেপাশে হাঁটছে। কেন স্যার? রাহুল, মিস রাত্রি এখানে নেই। তরি, কি বলছেন স্যার? রাহুল জি, আই থিঙ্ক উনি হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেলেছেন। আমি উনাকে খুঁজতে যাচ্ছি। আপনি এখানে থাকুন। উনি ফিরে আসলে আমাকে জানাবেন। আর এখনই কাউকে জানিয়েন না। তরি, ওকে স্যার। রাহুল রাত্রিকে খুঁজতে বের হল। এদিকে রাহুলের কথাই সত্যি হল। রাত্রি রাস্তা ভুলে গিয়েছে, তাই ওখানেই বসে থাকল। রাহুল অনেকক্ষণ খোঁজার পর এলো ঝর্ণার কাছে। রাত্রিকে দেখল সেখানে। দেখে সোজা কাছে গিয়ে ওকে ডাকল।
রাত্রি উঠে দাঁড়াতেই রাহুল ওর গালে জোরে একটা চড় বসিয়ে দিল। রাত্রি সে কথা ভাবল না, তখনই রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল বুঝতে পারল যে রাত্রি অনেক ভয় পেয়েছে, তাই। রাহুল সরি এমএস রাত্রি, আমি আসলে নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। তাই আর কি, আপনি কেন হাঁটতে হাঁটতে এত দূর এলেন? কিছুই তো চিনেন না। আমাকে বলতেন, আমি নিয়ে আসতাম। তাও একা আসতেন না। রাত্রি কোনো কথা বলছে না। রাহুল আচ্ছা আমি তো এখন এসেছি। আর ভয় পাবেন না। ডোন্ট ওয়ারি আমি আছি। হঠাৎ প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হল। দুজনেই সম্পূর্ণ ভিজে গেল। ঝর্নার পাশে একটা গুহা দেখতে পেল। ওরা ওখানে গেল। রাহুলের সাথে ওর ব্যাগটা ছিল। আর এমার্জেন্সি পারপাস এর জন্য এক্সট্রা ড্রেস ছিল ওতে। রাহুল কিছুক্ষণের জন্য রাত্রিকে গুহার বাইরে দাঁড়াতে বলল। রাত্রি বের হলে ও চেঞ্জ করে নিল। তারপর রাত্রির কাছে গিয়ে, রাহুল এই নিন, ড্রেসটা চেঞ্জ করে নিন। রাত্রি এখানে? আর আপনার ড্রেস? রাহুল এছাড়া আর কোনো উপায় নেই। আর এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। তার থেকে ভালো চেঞ্জ করে নিন। আমি বাইরে আছি। রাত্রি রাহুলের শার্ট আর প্যান্টটা পরে নিল। দুজনেই গুহায় বসে থাকল। রাত্রি মাথা রাখল রাহুলের কাঁধে। রাহুল এভাবে কেন আসলেন এখানে? আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? কিছুক্ষণের জন্য তো মনে হচ্ছিল আমি আপনাকে হারিয়ে। রাত্রি দেখল রাহুল রাত্রির হাত শক্ত করে ধরে রেখেছে। যেন ছেড়ে দিলেই রাত্রি আবার হারিয়ে যাবে। সারা রাত বৃষ্টি হল। রাহুল আগুনের ব্যবস্থা করল। আর তার পাশে বসেই দুইজনে রাতটা কাটিয়ে দিল। সকালে রাত্রির ঘুম ভাঙল সূর্যের আলোতে। বৃষ্টি থেমে গিয়েছে। রাত্রি দেখল রাহুল ওর দিকে তাকিয়ে আছে। হাতের দিকে নজর পড়তেই দেখল হাতটা রাহুল তখনও শক্ত করে ধরে রেখেছে। রাহুল গুড মর্নিং এমএস রাত্রি। রাত্রি গুড মর্নিং। রাহুল ঘুম ভেঙেছে? রাত্রি হুম। আপনি কখন থেকে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন? রাহুল অনেকক্ষণ আগে থেকে। রাত্রি আমাকে ডাকলেন না কেন? রাহুল ডাকিনি কেন বলছেন? আমি তো ডাকতাম, তার আগেই আপনি উঠে পড়লেন। আচ্ছা চলুন এবার। রাত্রি তাঁবুতে সবাই। রাহুল চিন্তা করবেন না, আমি কাল মিস তরিকে জানিয়ে দিয়েছিলাম। ওই দিকটা উনি সামলে নিয়েছেন। ওরা ড্রেস বদলে বেরিয়ে পড়ল। ওরা ফিরে আসল। কাছে এসেই দুজন দুদিকে চলে গেল। রাত্রি গেল তরির কাছে। আর রাহুল তন্ময় এর সাথে কথা বলতে লাগল। তরি এতক্ষণে আসলি? এদিকে আমার জানটা বেরিয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো স্যার ছিলেন। রাত্রি হুম। তরি হুম কেন বলছিস? এর পরের বার আমাকে আর হাঁটার কথা বলে দেখিস। তোর কিমা যদি বানিয়ে আমি না খেয়েছি তাহলে। রাত্রি আচ্ছা বাবা, ঠিক আছে। রাগ করিস না এখন। অন্যদিকে, রাহুল কি করছিস ভাই? তন্ময় তুই কাল কি করলি? আগে তাই বল। রাহুল তুই জানলি? তন্ময় তোরই আমাকে সব বলেছে। রাহুল ও তন্ময় অবশ্য তুই আর রাত্রি ছিলি না বলে আমার সুযোগ এসে গেল। রাহুল মানে? তন্ময় কাল রাতে আমরাও একসাথে একই তাঁবুতে ছিলাম, যা আর বলবো না। রাহুল বল না। কি হলো? তন্ময় না, তেমন কিছু হয়নি। কিন্তু তোরই আর আমার মধ্যে দূরত্বটা কমেছে। রাহুল কিভাবে? তন্ময় কাল মানে কথাবার্তা হয়েছে। রাহুল শুধুই কথা নাকি আরও কিছু?
তন্ময়ও হার। রাহুল থাক, পরে বলিস বিস্তারিতভাবে। তন্ময়ও এখন তুই বল। রাহুল কাল আমি রেগে গিয়ে মিস রাত্রিকে চড় মেরেছি। দিয়া চলে আসলো। তাই আর বেশি কথা বলল না ওরা। আবার একই ঘটনা। দিয়া রাহুলের পিছনে পড়ে রয়েছে। গতরাতে তরি আর তন্ময় অনেক কষ্টে এ দিকটা সামলেছিল। দিয়া বারবার টেন্ট তরিকে রাহুলের জায়গায় শুইয়ে দিয়ে তন্ময় দিয়াকে বোঝাচ্ছিল রাহুল রেস্ট নিচ্ছে, কিন্তু দিয়ার কথাবার্তায় তরি প্রচণ্ড রেগে যাচ্ছিল। তরি জানিস রাত্রি, দিয়া ম্যাম না রাহুল স্যারকে লাইন মারে। রাত্রি তুই কি করে জানলি? তরি তাহলে তোকে কাল রাতের ঘটনা বলি। তরি রাত্রিকে সবটা বলল। তরি ম্যামই স্যারের পিছনে পড়ে থাকে। বাট অ্যাজ আ কলিগ, স্যার হেল্প করে, এর বেশি কিছু না। রাত্রি এ কথা জানলি কি করে? তরি তন্ময় বলেছে। রাত্রি ও দাঁড়া, তুই স্যারের নাম ধরে ডাকলি কেন? তরি রাত্রিকে বলল যে তন্ময় ওকে বলেছে যে ও যেন স্যারকে অলওয়েজ স্যার বলে না ডাকে, আর ডাকলে চড় মারবে। রাত্রি তুই ভয় পেয়ে গেলি? তরি এক STONE পায়নি। পরে সত্যি একটা চড় মেরে বসল। তাই? রাত্রি হ্যান্ড শেক কর, কাল আমিও চড় খেয়েছি। তরি দাঁড়া তাহলে সীমাকেও ফোন করি। তরি সীমাকে ফোন করল। স্পিকার অন করল। তরি হ্যালো, সীমা। কাল কি তুই চড় খেয়েছিস? সীমা তুই জানলি কিভাবে? রাত্রি কারণ আমরাও চড় খেয়েছি কাল। সীমা সামনে থাকলে তোদের জড়িয়ে ধরতাম রে। ওরা কিছুক্ষণ কথা বলে রেখে দিল। আজ রাত্রি আর শিশিরের সাথে তেমন কথা বলল না, কারণ ও জানে যে দিয়াকে রাহুল পাত্তা দেয় না। কিন্তু শিশির রাত্রির প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ল। ওর মনে হল হি লাইকস রাত্রি, এবার শিশির রাত্রির সাথে কি করবে সেটা। সবাই ফিরে এলো। ছুটি শেষে আবার ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেল। দিয়া কিছুদিন ছুটিতে থাকায় রাহুল রাত্রিকে সময় দিতে পারছে, ওদের দিন ভালোই চলছিল। কিন্তু শিশির রাত্রির কাছে আসার চেষ্টা করছিল। দিয়া আবার ভার্সিটিতে আসা শুরু করেই রাহুলের পিছে পড়ে থাকল। একদিন রাত্রি মনে মনে এবার আর দেরি করা যাবে না। উনি না বললে আমি উনাকে বলে দিব যে লাইক, কারণ উনাই উপর ভরসা থাকলেও দিয়া ম্যামের উপর একদম নেই। আর রাহুল মনে মনে আজ রাতেই বলবো আপনাকে রাত্রি, আপনি অপেক্ষা করুন। এই শিশিরের উপর একদম ভরসা নেই, আপনার উপর থাকলেও। রাতে রাহুল, হ্যালো, একটু নিচে আসবেন? রাত্রি এত রাতে? সবাই ঘুমিয়ে পড়েছে। রাহুল আসুন না, না হলে আমি আসছি। রাত্রি না, না, আমিই আসছি। রাত্রি নিচে নেমে এলো। রাহুল নিজের জ্যাকেটটা খুলে রাত্রিকে পরিয়ে দিল। রাত্রি খেয়াল করল, জলদি আসতে গিয়ে ও ওড়নাটা আনতেই ভুলে গিয়েছে। রাহুল গাড়িতে বসুন। রাত্রি কেন? রাহুল বসুন না। রাত্রি গাড়িতে উঠে বসল। রাহুল নিজের বাড়িতে গেল। তারপর রাত্রির হাত ধরে নিয়ে গেল সোজা গেস্ট হাউজে। রাত্রি রাহুল, এখানে এত অন্ধকার কেন? রাহুল কারণ এখনো লাইট জ্বালানো হয়নি। যে রুমে ওরা ছিল, সে রুমের লাইট রাহুল জ্বালিয়ে দিল। তারপর রাত্রির হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। রাহুল নিন, পাশের রুমে গিয়ে চেঞ্জ করে আসুন। রাত্রি চেঞ্জ করে নিল। লেহেঙ্গাটা ভারী। রাত্রি রাহুল, একটু শুনবেন? রাহুল জি, বলুন। রাত্রি এই ড্রেসটা না একটু অদ্ভুত। রাহুল আপনি বাইরে আসুন তো আগে। রাত্রি বের হয়ে দেখল, রাহুল অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। রাত্রি রাহুল, রাহুল আপনি কি এটা খুঁজছেন? ওর হাতে ওই ড্রেসের ওড়না,
সে অন্যদিকে ঘুরেই কথাটা বলল। রাত্রি, আপনি এটা দেননি কেন? রাহুল, ভাবলাম নিজের হাতেই দেই। রাত্রি ওড়নাটা নিতে গেল, আর রাহুল হাত সরিয়ে নিল। তারপর পেছনে ঘুরল। রাত্রির সাথে সাথে হাত দিয়ে রাহুলের চোখ ঢেকে দিল। রাত্রি, কি করছেন এটা? রাহুল, আপনার জন্য ড্রেসটা আনলাম, সেটা আপনাকে মানিয়েছে কিনা তা কি দেখব না? রাত্রি, না। রাহুল রাত্রির হাতটা সরিয়ে নিল, তারপর ওকে ওড়নাটা পরিয়ে দিয়েই চোখ খুলল। রাহুল, আপনাকে অপূর্ব লাগছে। রাত্রি, এত ভারী ড্রেসটা আনলেন কেন? রাহুল, আমি তো যেটা পছন্দ করেছিলাম সেটা আরও ভারী ছিল। রাত্রি, একবার তাকিয়ে দেখেছেন? মনে হচ্ছে আমার থেকে ড্রেসটা বেশি ভারী। রাহুল, দেখতে দিলেন কোথায়? এখন দেখি। রাত্রি, কি? রাহুল রাত্রির কোমরে হাত দিয়ে কাছে টেনে আনল। রাত্রি, কি করছেন? রাহুল, আপনাকে দেখছি। রাত্রি, দেখা হয়েছে? রাহুল, না। রাত্রি, আপনি? রাহুল, জানেন, এই ড্রেসটাও না আপনার থেকে কম সুন্দর বলে মনে হচ্ছে। বলে রাত্রির কপালে কিস করল। তারপর ঠোঁটের দিকে এগোতেই রাত্রি চোখ বন্ধ করে ফেলল। রাহুল, চিন্তা করবেন না, এখনই কিছু করছি না, আমার লজ্জাবতী। চলুন আমার সাথে। রাত্রি, এখন আবার কোথায়? রাহুল, আসুন তো আগে। রাত্রি আর রাহুল গাড়িতে উঠল। রাহুলের বাবা মা এত রাতে ওদেরকে একসাথে দেখে হেসে উঠল বারান্দায় দাঁড়িয়ে। রাহুল রাত্রিকে নিয়ে গেল একটা নদীর পাড়ে। রাত্রি গাড়ি থেকে নেমে চারপাশে তাকাতেই অবাক হয়ে গেল। নদীর পাড়টা মোমবাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে। রাহুল রাত্রির হাত ধরে সেখানে নিয়ে গেল। রাত্রি অন্যদিকে তাকিয়েছিল। এমন সময় রাহুল হাতু গেড়ে রাত্রির পিছনে বসে পড়ল। রাহুল, রাত্রি। রাত্রি পেছনে তাকাতেই রাহুলকে দেখে আবার চমকে গেল। রাহুল, so, Miss Ratri, you know that I am Rahul Chaudhary, your teacher. I met you at STONE at your varsity, then at wedding place. To speak the truth, I was so happy and surprised to see you. I met you, talked with you sometimes, I felt a strange feeling, that feeling which I didn't feel before, not for anyone. Without you I was thinking, what this feeling can be called. You are really precious to me. I didn't know what to say about this feeling. After meeting you, I started smiling in a different way. After being with you, I understood. I found a name of my feeling for you, and the name is love. রাত্রি অবাক হয়ে রাহুলের কথা শুনছে। রাহুল, so, Miss Ratri, I decided to tell you all this. Miss Ratri, Islam, Rahul Chaudhary has fallen in love with you. I love you. Ratri, do you love me? রাত্রি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর সেও বসে পড়ে রাহুলকে জড়িয়ে ধরল। রাত্রি, yes, I love you Mr. Rahul Chaudhary. I love you a lot. Why did you write an essay to tell me this? Do you know, for how long I've been waiting to hear this from you? Yes, I love you, Mr. Rahul Chaudhary. I love you a lot. আপনি কি জানেন? আমি তো ভেবেই ফেলছিলাম যে আগে আপনি না বললে আমিই বলবো আই লাইক ইউ। তারপর রাহুল রাত্রিকে কিস করতে যাবে, তখন রাত্রি উঠে দাঁড়িয়ে চলে যেতে গেল। রাহুল রাত্রির হাত ধরে ফেলল। রাহুল তখনও হাঁটু গেড়ে বসে আছে। রাহুল, wait Ratri, I am not done yet, and what I wanted to say to you, that I don't want you to hear this from any other person. Ratri, what? Rahul, Miss Ratri, Islam, will you like to be Mrs. Rahul Chaudhary? I mean, will you marry me? রাত্রি এবার কান্না করে ফেলল। রাহুল দাঁড়িয়ে গেল আর রাত্রিকে জড়িয়ে ধরল। রাহুল, প্লিজ ডোন্ট ক্রাই, আমি আপনার জন্য অপেক্ষা করতেও রাজি আছি। আপনাকে জোর করছি না, কিন্তু আমি চাই না যে এ কথা আপনাকে অন্য কেউ বলুক।
তাই এত তাড়াতাড়ি বলে বসলাম। I couldn't wait any longer to say this to you. রাত্রি রাহুলের ঠোঁটে কিস করল। রাহুল, does this mean yes? রাত্রি, yes রাহুল। রাহুল রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর হঠাৎ, রাহুল, আপনাকে আরও একটা জায়গায় নিয়ে যাব। চলুন। রাহুল রাত্রিকে নিয়ে গেস্ট হাউজে ফিরে আসল। তারপর নিয়ে গেল গেস্ট হাউজের পিছনের সুইমিং পুলে। সুইমিং পুল এরিয়াটাও অনেক সুন্দর করে সাজানো ছিল। পুলের পানিতে ভাসছে গোলাপ ফুলের পাপড়ি আর মোমবাতি। আশেপাশে ফুল আর লাইট দিয়ে সাজানো। রাত্রি, রাহুল, এত কিছু আপনি কখন করলেন? রাহুল, আজ সারা দিনে। রাত্রি, আপনিও না। রাহুল, কি আমি? বলে রাত্রিকে পিছন থেকে জড়িয়ে ধরল। পিঠের চুলগুলো সরিয়ে দিয়ে কিস করল। ওর হাতের উপর হাত রেখে ওর গলায় কিস করল। তারপর কিছুক্ষণ পর, রাত্রি, এখানে অনেক ঠান্ডা। রাহুল, চলুন ভেতরে যাই। রাত্রি আর রাহুল রুমে ফিরে আসল। রাত্রি খাটের উপর বসে পড়ল। আর রাহুল ওর পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ল। রাত্রি রাহুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ করে রাহুল রাত্রির কোমরে কিস করে বসল। রাত্রি, কি করছেন? রাহুল, এখনো দেখছি আমার লজ্জাবতীর লজ্জা ভাঙ্গেনি। আপনি চাইলে আমি ভাঙিয়ে দেই। রাত্রি, দরকার নেই। রাহুল, ভোর হয়ে যাবে তো, আমাকে বাড়ি ফিরতে হবে। রাহুল কথা ঘোরালেন কেন? রাত্রি, এই ড্রেসটা খুব ভারী। আমি বদলে আসি? রাহুল, আচ্ছা যান। রাত্রি ড্রেস বদলে নিল। রাত্রি, একটু শুনবেন, রাহুল? রাহুল জি। রাত্রি, আপনার জ্যাকেটটা দিন না। রাহুল, কেন? রাত্রি, আমি তো ওড়নাটা আনতে ভুলেই গিয়েছিলাম আপনার জন্য। রাহুল, বাইরে এসে নিয়ে যান। রাত্রি কোনো উপায় দেখল না। বাইরে চলে আসলো। রাহুল আবার রাত্রিকে জ্যাকেটটা পরিয়ে দিল। গাড়িতে করে রাত্রিকে বাড়ি পৌঁছে দিল। রাত্রি বাড়ি গিয়ে জ্যাকেটটা খুলে আলমারিতে রেখে দিল আর চুপচাপ গিয়ে খাটে শুয়ে পড়ল। নতুন বছরের বেশি দিন হয়নি। নবীন বরণ উৎসবের তারিখও এগিয়ে আসল। ক্লাসের পাশাপাশি রোজ প্র্যাকটিস চলছে। রাত্রি, সীমা আর তরি মিলে রবীন্দ্র সঙ্গীতে নৃত্য পরিবেশন করবে। রাহুল আর তন্ময় গান গাইবে। রাত্রি আর রাহুল ভার্সিটি সাজানোর দায়িত্বেও ছিল। তাই ওরা একসাথে অনেকটা সময় থাকতে পারত। এমনই একদিনের ঘটনা। রাহুল রাত্রিকে হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরল। রাত্রি, কি করছেন স্যার? রাহুল, আই লাভ ইউ রাত্রি। রাত্রি, আই লাভ ইউ রাহুল, কিন্তু এখানে এত মানুষ। রাহুল, আই ডোন্ট কেয়ার। রাত্রি, একটু তো কেয়ার করতেই হবে। রাহুল, আমি সবার সামনে বলতে চাই যে আমি আপনাকে ভালোবাসি। রাত্রি, কেন? রাহুল, যাতে কেউ আপনাকে নিয়ে কোনো কিছু চিন্তাও না করে। তাদেরকে জানাতে চাই যে ইউ আর অলরেডি বুকড। রাত্রি, আপাতত ফ্রেন্ডদের তো জানিয়েছি। তাতে কি হচ্ছে না? রাহুল, না। রাত্রি, রাহুল স্যার, ডু ইউ নো দ্যাট ইউ আর টু মাচ ডিমান্ডিং? রাহুল, আই নো। রাত্রি, আচ্ছা, এবার তো ছাড়ুন, আমাদের আরও অনেক কাজ বাকি। রাহুল, এক শর্তে। রাত্রি, কি? রাহুল, ইউ নো দ্যাট, রাইট? রাত্রি, এখানে? রাহুল, হুম। রাত্রি, এখন? রাহুল, হুম। রাত্রি, আগে ছাড়ুন তো। রাহুল, পালিয়ে যাবেন না তো? রাত্রি, না। রাহুল, পালিয়ে গেলে কিন্তু আমার কিছু একটা হয়ে যাবে। রাত্রি এবার কান্না করে বসল। রাত্রি, আপনি এরকম কথা বলবেন না প্লিজ, আমার খুব কষ্ট হয়। রাহুল, ডোন্ট ক্রাই রাত্রি, ওকে কান ধরছি, দু কান ধরে, সরি।
রাত্রি হেসে, এটা আপনি কি করছেন? রাহুল, কান ধরলাম। রাত্রি, আপনি আমার কান ধরছেন কেন? রাহুল, আপনার কানটা তো আমার। রাত্রি, তাই? রাহুল, শুধু কান কেন? আপনি সম্পূর্ণভাবে আমার। রাত্রি রাহুলকে কিস করে চলে গেল। কিন্তু রাত্রিকে এ কয়দিন রাহুলের সাথে দেখে শিশির সহ্য করতে পারছে না। রাহুলের সাথে রাত্রির মেলামেশা দেখে শিশিরের প্রচণ্ড রাগ হচ্ছে। এমনিতেই শিশির অল্পতেই রেগে যায়। আর তাই সে এ কয়দিনে তরি আর তন্ময় ও অনেকটা কাছাকাছি এসে গিয়েছে। নবীন বরণ অনুষ্ঠানের দিন। অনুষ্ঠানে রাত্রি ট্র্যাডিশনাল স্টাইলে শাড়ি পরে এসেছে। সীমা আর তরিও। রাহুল আর তন্ময় হা করে রয়েছে রাত্রি আর তরিকে দেখে। রাহুল আর তন্ময় ও কম নয়। ওদের পিছনে মেয়েদের লাইন লেগে যাওয়ার মতো অবস্থা। তরি তন্ময় এর কাছে গেল। তরি, লুকিং অসম, যা সরি তন্ময় স্যার। তন্ময়ও স্যারটা না বললেও পারতে, তবে আরেকটু হলে কি জানু বলে ফেলতে। তরি, না, আমি তো জান বলতাম। তন্ময়ও, কি? তরি, না, আমি তো বলছিলাম যে। তন্ময়ও, কি? তরি কিছু জানতে চান? তন্ময়, না, কিছু বলতে চাই, জানু, তোমাকে না লাগছে সোহর। তরি, কি? তন্ময়ও, ফ্যাবিউলাস। তরি, থ্যাঙ্কস, বাট সবার সামনে আজেবাজে কথা বলবেন না, ইজ দ্যাট ক্লিয়ার? তন্ময়ও, ওকে, সবার সামনে বলবো না, একলা পেলে বলবো। তরি, আপনিও না। এদিকে রাহুল রাত্রির চোখের কোণা থেকে একটু কাজল নিয়ে রাত্রির কানের নিচে লাগিয়ে দিল। রাত্রি মুচকি হাসল। এই দেখে শিশির তেলে বেগুনে জ্বলছে। তাই শিশির সেখান থেকে চলে গেল, কারণ সে তো পড়ে। রাহুল রাত্রির কানে কানে, লেটস মিট অ্যাট দ্য রুফ অফ দিস বিল্ডিং আফটার দ্য ফাংশন। রাত্রি, ঠিক আছে। অনুষ্ঠানে রাত্রিদের নাচ শেষ হল। তারপর ছিল রাহুল আর তন্ময়ের গান। রাহুল স্টেজে উঠে চারদিকে তাকাল, রাত্রিকে দেখল না। গান শেষে ও সারা স্টেজ থেকে সাথে সাথে নেমে সারা মাঠ খুঁজল। কিন্তু রাত্রিকে পেল না। তারপর ওদের ফ্রেন্ডদের জানাল। সবাই মিলে ভার্সিটির সব রুম খুঁজে খুঁজে দেখল, কিন্তু রাত্রিকে পাওয়া গেল না। তবে রাহুল খেয়াল করল, রাত্রির হারানোর খবর শুনেও দিয়ার কোনো রিয়াকশন নেই। রাহুলের সন্দেহ হল। অন্যদিকে রাত্রির সেন্স ফিরলে সে দেখল তার হাত পা মুখ সব বাঁধা। সামনে শিশির বসে আছে। ওরা দুজনে ভার্সিটির ছাদে। রাত্রির মুখ থেকে বাঁধন খুলে ফেলল শিশির। রাত্রি, কেন করছো আমার সাথে এরকম? শিশির, জানতে চাও? তাহলে বলি। তুমি যে রাহুল স্যার এর সাথে দেখা করতে, কথা বলতে, সেটা আমার ভালো লাগতো না, প্রচণ্ড রাগ হতো, তবুও মেনে নিতাম, কিন্তু তোমাকে যখন স্যারের অনেক কাছে দেখলাম তখন আমার নিজেকে সামলে রাখার অবস্থা ছিল না, বিশ্বাস করো। রাত্রি, কেন? শিশির, কারণ আমি তোমাকে পছন্দ করি অনেক। তুমি কোনো ছেলের সাথে মেলামেশা করো, এটা আমি চাই না, তাই প্রথমে প্ল্যানিং করলাম, তারপর তোমাকে কিডন্যাপ করলাম, আর আমার এই প্ল্যানে আরও এক হেল্প করেছে। যাই হোক, এখন প্ল্যানের শেষ কাজটা করা বাকি। রাত্রি, কি? শিশির, আমি যদি আজ তোমার কিছু করে ফেলি তাহলে আর কেউ তোমার সাথে মিশবে না, আমার কাজও হয়ে যাবে। রাত্রি, প্লিজ আমাকে ছেড়ে দাও। রাত্রি শিশির রিকোয়েস্ট করেই যাচ্ছে। ওকে বোঝানোর চেষ্টা করছে। এতক্ষণে রাহুল ভার্সিটির ছাদে এসে গিয়েছে, কিন্তু ছাদের দরজায় তালা দেখে চলে যেতে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় ওর হঠাৎ মনে পড়ল ও বলেছিল রাত্রির সাথে ছাদে দেখা করবে। ওর মনে হতে লাগল রাত্রি এখানেও থাকতে পারে, হয়তো ওর সাথে দেখা করতে এসে আটকে গিয়েছে, নয়তো কেউ কিডন্যাপ করেছে, তাই ও দরজার তালা খুলল।
তালা খোলার ট্রিকটা ওর জানা থাকাতে তালা খুলতে বেশি দেরি হল না। ছাদে এসে দেখল শিশিরই রাত্রিকে কিডন্যাপ করেছ। 1 সেকেন্ডও অপেক্ষা না করে সরাসরি শিশিরের কাছে গেল। গিয়েই ওকে থাপ্পড় মেরে বসল। শিশিরের সাথে রাহুলের মারামারি বেঁধে গেল। কিন্তু শিশির পেরে উঠল না। রাত্রির হাত পা আর মুখের বাঁধন খুলে দিল রাহুল। সাথে সাথে রাহুলকে জড়িয়ে ধরল। ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। পুলিশ এসে শিশিরকে ধরে নিয়ে গেল। রাত্রি অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই রাহুল ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর সোজা রাত্রির বাড়িতে পৌঁছে দিল। রাত্রির জ্ঞান আসার পরই রাহুল রাত্রির বাড়ি থেকে বের হল। রাত্রির বাড়ি থেকে চলে আসলেও রাত্রির ফোনে মেসেজের পর মেসেজ পাঠাচ্ছে। ফোন করছে বারবার, যেন রাত্রি এসব নিয়ে না ভাবে। রাহুল আবার ফোন করল। রাত্রি, হ্যালো রাহুল। রাহুল, আপনি ঠিক আছে তো? আপনার খারাপ লাগলে আমাকে বলুন, আমি 5 মিনিটে চলে আসছি। রাত্রি, থাক, আশা লাগবে না, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল। রাহুল, বলুন। রাত্রি, শিশির আমাকে বলেছিল যে 2 জন মিলে প্ল্যান করেছিল আমাকে কিডন্যাপ করার, কিন্তু কোনো নাম বলেনি। রাহুল, ওকে আমি দেখছি এদিকটা, আপনি রেস্ট নিন। রাত্রি, ঠিক আছে। রাত্রি কিছুদিন ভার্সিটিতে গেল না। রাহুল পুলিশকে জানানোর কিছুদিন পর শিশির ও স্বীকার করল যে দিয়া ওর সাথে ছিল, পুলিশকে এড়াতে আগেই অন্য দেশে চলে গিয়েছে। কিন্তু রাত্রির সাথে কিছু না হওয়া সত্ত্বেও প্রতিবেশীরা সবাই অনেক গুজব ছড়াচ্ছে। তাই রাত্রিও সেটা শুনে পড়ালেখায় মন দিতে পারছে না। সবাই রাত্রির বিয়ে দেওয়ার কথা তুলছিল, কিন্তু রাত্রির বাবা সেটা চায় না। তাই উনি রাত্রিকে লন্ডনে পাঠিয়ে দিলেন পড়ালেখার জন্য। রাত্রি যেতে চাচ্ছিল না, রাহুল ওকে বোঝাল। রাত্রি লন্ডনে চলে গেলেও রাহুলের সাথে আর বাকি সবার সাথে কথা হতো ফোনে। রাহুল তো দিনে কয়েকবার করে ভিডিও কল করত, কিন্তু মিস করত অনেক। তাই রাহুল মাঝে মধ্যেই রাত্রির সাথে দেখা করতে লন্ডনেও চলে যেত। 3 বছর পর রাত্রি দেশে ফিরে এলো। রাহুল নিজে সবার আগে গিয়ে এক মেয়ে রাত্রির সাথে দেখা করল। তারপর রাত্রির পরিবারের সবাই চলে আসায় রাহুল দূরে সরে যায়। সবাই খুব খুশি। বাসায় ফিরে এলো রাত্রি কিছুদিন পর হঠাৎ। আব্বু, রাত্রি, আমি তোর জন্য ছেলে দেখতে শুরু করেছি। রাত্রি, কেন আব্বু? মি রফিক, আমি অনেক দিন ধরেই ভাবছি। আর এখন তুই জবও করিস, তাই ভাবছি এবার বিয়েটা দিয়েই দেব, আর আত্মীয়রাও বলছে যে তোর বিয়ে দিতে। পাত্র দেখাও শুরু হয়ে গিয়েছে। এবার তুই বিয়েটা করে নে। রাত্রি সব শুনে কিছু না বলেই নিজের রুমে চলে গেল। তারপর মাথা ঠান্ডা করে ভাবল কিছুক্ষণ, তখন রাহুল ফোন করল। রাহুল, হ্যালো রাত্রি। রাত্রি, জি। রাহুল, আপনি কাঁদছেন কেন? রাত্রি রাহুলকে সব বলল। রাহুল ওকে বলে ফোন কেটে দিল। তারপর নিজের বাবা মাকে সব বলল। উনারা রাজি। রাহুল রাত্রির বাবাকে ফোন করল। রাহুল, হ্যালো আঙ্কেল, আমি রাহুল চৌধুরী, রাত্রির টিচার। 3 বছর আগে নবীন বরণের দিন দেখা হল। আব্বু, হ্যাঁ, বলুন। রাহুল, আমাকে আপনি তুমি করেই বলেন প্লিজ, আমি আপনার থেকে ছোট। আব্বু, ঠিক আছে বল। রাহুল, শুনলাম আপনি রাত্রির বিয়ে দিতে চলেছেন। আব্বু, জি। রাহুল, আমি এ সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলতে চাই, কাল দেখা করতে পারি? আব্বু, ওকে। রাহুল নিজের পরিবারকে নিয়ে পরের দিন রেস্টুরেন্টে গেল। রাহুল গেল গাড়ি পার্ক করতে। রাহুলের বাবা মা দাদি আগেই ঢুকে পড়ল। তখন রাত্রির বাবাও চলে আসল। উনি রাহুলের বাবাকে দেখে অবাক।
উনি গেলেন সেখানে। আব্বু হ্যালো মিস্টার চৌধুরী, কেমন আছেন? বাবা ও মিস্টার ইসলাম, ভালোই। আপনি কেমন আছেন? অনেক বছর পর দেখা হলো। দুজনে হ্যান্ড শেক করল। রাহুল আসলো। রাহুল আঙ্কেল, আপনি বাবাকে চিনেন? আব্বু মিস্টার চৌধুরী কি তোমার বাবা? রাহুল জি। আব্বু হ্যাঁ, চিনি, উনার সাথে আমার দেখা হয় 4 বছর আগে। আমি রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সামনে চলে এসেছিলাম, উনিই আমাকে সেদিন বাঁচিয়েছিলেন। বাবা চলুন বসি। সবাই বসার পর, বাবা আপনার মেয়ে রাত্রিকে আমার ছেলে পছন্দ করে। আমার ছেলে অনেক ভালো, চাকরি বলতে গেলে ভার্সিটির টিচার আর আমার বিজনেস ও সামলায়। আপনার যদি মতো থাকে তাহলে আমরা সবাই চাই ওরা বিয়ে করুক। মা আপনি কি রাজি? ভাই সাহেব, দাদি রাজি হয়ে যান, আমার রাহুল লাখে এক। আব্বু আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। সবাই বসে কথা বলল, আর বিয়ের তারিখ ঠিক করল, 1 সপ্তাহ পরই বিয়ে। বিকালে আব্বু বাসায় আসলো। আব্বু রাত্রি। রাত্রি হ্যাঁ আব্বু। আব্বু তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। 1 সপ্তাহ পরে, ছেলের ছবি দেখে নেও। রাত্রি ছবিটা দেখল না, রুমে চলে গিয়ে রাহুলকে ফোন দিল। রাত্রি আপনি জানেন, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? রাহুল হুম। রাত্রি আমি এখন কি করব? রাহুল কেন? বিয়েটা করে নিন, বলে রাহুল ফোন কেটে দিল। রাহুল মনে মনে এখনো জানেন না, মনে হয় যে আপনার বিয়ে কার সাথে হবে। রাত্রির মন খারাপ, কিন্তু সবাই খুব খুশি, এমনকি সীমা আর তরিও। সীমা আর তরিকে সবচেয়ে বেশি খুশি দেখে রাত্রির সন্দেহ হল, কিন্তু ওদের প্রশ্ন করল না। গায়ে হলুদের দিন। রাত্রি ওর বাবার কাছে গেল। রাত্রি আব্বু তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছ তার ছবিটা দেখাও তো। আব্বু ছবি দেখালো। ছবি দেখে রাত্রির মুখে মুহূর্তের মধ্যে হাসির ঝলক দেখা দিল। রাত্রি কোনো কথা না বলে আবার রুমে গিয়ে রাহুলকে কল করল। রাত্রি হ্যালো রাহুল। রাহুল জি। রাত্রি এতদিন হয়ে গেল, এখনো কারণটা বললেন না? রাহুল আপনি তো বিয়ে করে চলে যাবেন, আমার কি হবে? রাত্রি আমার আব্বু রাজি হলো কিভাবে? রাহুল ও চড়ি পাকড়ি গাই। রাত্রি জি এবার বলুন। রাহুল রাত্রিকে সব বলল। রাত্রি শুনে মহা খুশি। রাত্রি আপনাকে সামনে পেলে না আমি আপনাকে পাঞ্চ ব্যাগ বানিয়ে ঘুষি মারতাম। আপনি আমার সাথে এরকম কেন করলেন? এই কদিন আমি কেমন ছিলাম আপনি জানেন? রাহুল আপনি আমাকে মারতেন? রাত্রি হুম। রাহুল সমস্যা নেই, বিয়েটা হয়ে গেলে তারপর মেরে নিয়েন। রাত্রি ঠিক আছে। রাহিল কি ঠিক আছে? রাত্রি এই যে, আপনাকে আমি বিয়ের পর মারব। রাহুল আপনি সত্যিই মারবেন? রাত্রি হুম। রাহুল গায়ে হলুদের দিন হবু বরকে এভাবে হুমকি দিচ্ছেন? রাত্রি আচ্ছা, ঠিক আছে, কিছ করব না। রাহুল কিছু করবেন না? রাত্রি না। রাহুল সত্যিই করবেন না? রাত্রি কি ব্যাপার? করলেও সমস্যা, না করলেও সমস্যা। আপনি কি বলতে চান? ঠিক করে বলুন তো। রাহুল বিয়ের পর কিসের কথা আমি বলছি, বুঝতে পারছেন না? রাত্রি জানত, আপনার সাথে কথা বলাই যাবে না দেখছি। রাহুল আচ্ছা এখন রাখি বাই। রাত্রি বাই। সকালে রাত্রির গায়ে হলুদ হল। দুপুরে রাত্রিকে কিডন্যাপ করা হল। রাহুলের বাবা একজন বিজনেসম্যান, উনার কিছুদিন আগে একটা মাফিয়া গ্যাং এর সাথে ঝামেলা হয়েছিল। তাই গ্যাংয়ের লিডার রেগে গিয়ে সম্পূর্ণ প্রপার্টি নিয়ে নেয়ার প্ল্যানিং করছিল। রাহুলের বিয়ের কথা শুনে তারা রাত্রিকে কিডন্যাপ করল। তারপর ওকে প্রচণ্ড মারল।
এদিকে রাত্রিকে খুঁজে না পেয়ে সারা বাড়িতে সবাই খোঁজাখুঁজি করছে। রাত্রির বাবা রাহুলকে ফোন করে সব জানালো। কিছুক্ষণ পর রাহুলের ফোনে ভিডিও মেসেজ আসলো। রাতিকে একটা চেয়ারে বসিয়ে হাত পা মুখ সব বাঁধা। প্রচণ্ড মার খেয়েছে সে। হাতে কপালে কেটে যাওয়ার দাগ রয়েছে। সেখানে তারা বলল সম্পূর্ণ প্রপার্টি যেন তাদের দিয়ে দেয়। প্রপার্টির দলিল পাঠালে ওরা রাত্রিকে ছেড়ে দিবে। রাহুলের বাবা আর কিছু না ভেবে তাই করতে গেলে রাহুল বাধা দেয়। বাবা কিন্তু রাহুল রাত্রির কিছু হবে না। তোমাকে শুধু যা করতে বলছি তাই কর। আপাতত আমাকে নকল দলিল বানিয়ে দাও আর আমার কথা মন দিয়ে শোন। রাহুল রাত্রির কাছে গেল নকল দলিল নিয়ে, ওদেরকে ওটা দিল। ওরা সেটা একমে চেক করে রাত্রিকে ছেড়ে দিল। রাহুল রাত্রিকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু যখন লিডার আবার ঠিকমতো চেক করতে বলল তখন ওরা ওদের পথ আটকাল। গ্যাং লিডার, কি ভেবেছেন? কয়টা নকল দলিল দিয়ে আমাদের বকা বানাবেন? রাহুল বুঝতে পারল যে ওরা ধরে ফেলেছে। তাই সে রাত্রিকে একটা চেয়ারে বসাল। তারপর সে মেইন গেটে তালা লাগাল। রাহুল, একটু শুনবেন? রাহুল রাত্রির কাছে গিয়ে, জি। রাত্রি এখন আবার তালা লাগালেন কেন? আমার তো এখন মনে হচ্ছে আপনি আমাকে এদের দিয়ে কিডন্যাপ করিয়েছেন, এখানে এনে বিয়েটা করবেন, যাতে একটা রিমেম্বারেবল মেমরি তৈরি করা যায়। রাহুল আইডিয়াটা ভালো, এটা আমার মাথায় কেন এলো না? বাই দ্য ওয়ে, এরা সত্যিকারের মাফিয়া। আপনি এখানে বসে একটু রেস্ট নিন, আমি ততক্ষণে ওদের চ্যাপ্টারটা ক্লোজ করে আসছি। রাত্রি কিন্তু রাহুল চলে গেল। ওদের সবগুলোকে মেরে দড়ি দিয়ে এক জায়গায় বেঁধে রাখল। অবশ্য ও চাইছিল রাত্রিকে বাসায় পৌঁছে দিয়ে এসে তারপর ওদেরকে মারতে, কারণ ওরা রাত্রিকে মেরেছিল। এত সহজে রাহুল ওদেরকে ছেড়ে দিত না। রাহুল গেটের তালা খুলে দিতেই পুলিশ ঢুকল, ওদেরকে গ্রেফতার করল। রাহুল রাত্রিকে আবার কোলে তুলে নিয়ে যাওয়া শুরু করল। রাত্রি ওদের মারলেন কেন? পুলিশকে আগে ডাকলেই হতো। রাহুল, ওরা আপনাকে মেরেছে, আমি ওদের এত সহজে ছেড়ে দিব? আর পুলিশ তো আমি সাথেই এনেছিলাম, শুধু বাইরে অপেক্ষা করতে বলেছিলাম। রাত্রি কত বাহাদুর যে! রাত্রি আর কথা বলতে পারল না, তার আগের অজ্ঞান হয়ে পড়ল। রাহুল ওকে হাসপাতালে নিয়ে গেল। রাত্রির জ্ঞান রাতে ফিরল। তখন শুনল রাহুল বিয়েটা আরও পরে করব। এখন রাত্রি অসুস্থ, আমি চাই না ও এখন বেশি স্ট্রেস নিক। হঠাৎ দেখল রাত্রির জ্ঞান ফিরেছে। রাহুল ডাক্তারকে আনল। ডাক্তার চেকআপ করে নিলেন আর বললেন রেস্ট নিতে, বেশি ভারী কাজ বা মানসিক চাপ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে বললেন। রাত্রিকে বাড়ি নিয়ে গেল রাহুল। রাহুল, বিয়েটা কালই হোক না? রাহুল, না। রাত্রি, কালকে না হলে আমি বিয়ে করব না। রাহুল, দরকার নেই, আমার কাছে আপনার সুস্থতা আগে। রাহুল, বিয়েটা না হলে আমার মানসিক চাপ বাড়বে আর সেটা যাতে না হয় সেদিকে ডাক্তার খেয়াল রাখতে বলেছে, তাই না? রাহুল, আচ্ছা ঠিক আছে। এখন তো আপনি রেস্ট নিন। রাহুল সবার সাথে কথা বলতে চলে গেল। পরের দিন সকালে আজ রাহুল আর রাত্রির বিয়ে। রাত্রি উইক বলে সারাদিন রেস্টই নিয়ে যাচ্ছে, বলতে গেলে একরকম জোর করেই। কেউ ওকে উঠতেই দিচ্ছে না। রাহুলের করা আদেশ। অনেক আনন্দের সাথে রাহুল আর রাত্রির বিয়ে হল। এদিকে রাহুলের বিয়ের অনুষ্ঠানেই তন্ময় আসলো হিরোর মতো। এসেই গান ধরল। তন্ময়ও। তারপর সে তরিকে প্রপোজ করল। তরিও সেটা অ্যাকসেপ্ট করেছিল, তবে টানা 10 মিনিট পর।
তন্ময় প্রথমে ঘাবড়ে গেলেও পরে তরি শেষমেশ হ্যাঁ বলল। রাহুলের বাড়িতে আসার আগে রাত্রতি অনেক কান্না করল। রাহুল ওকে বলে সামলাচ্ছে যে ওদের বাড়ি তো কাছেই, যখন খুশি সেখানে গিয়ে বাবা মার সাথে দেখা করতে পারবে। রাত্রিকে রাহুলের রুমে এনে রাখা হল। রুমটা পুরো গোলাপ ফুল আর মোমবাতি দিয়ে সাজানো ছিল। রাহুল যখন রুমে আসলো তখন যা দেখল সেটা দেখে রাহুল দেখল রাত্রি বিয়ের শাড়ি তখনও চেঞ্জ করেনি, তবে সে টেবিল চেয়ারে বসে ম্যাথমেটিক্স করছে। রাহুল কি করছেন রাত্রি? রাত্রি এই কয়দিন একদমই বইয়ে হাত দেয়া হয়নি। রাহুল এখন তো আপনি আর স্টুডেন্ট না। রাত্রি আমি যে প্রাইভেটগুলো পড়াই সেখানে ওদেরকে কি পড়াব সেটা তো দেখা লাগে, তাই না? রাহুল আমি আপনাকে কাল দেখিয়ে দিই। আজ অন্তত না। আজ কি আপনি কি ভুলে যাচ্ছেন? রাত্রি ও হ্যাঁ তাই তো, মনে পড়েছে। রাহুল পড়েছে তো? রাত্রি হ্যাঁ। রাহুল তো কি মনে পড়েছে? রাত্রি বিয়ের পর আপনাকে মারার কথা ছিল আমার। রাহুল কি? রাত্রি কিন্তু এখনই মারব নাকি পড়ে? রাহুল আপনি কি পাগল হয়ে গিয়েছেন? রাত্রি হেসে ফেলল। রাত্রি আমি তো মজা করছিলাম। এবার রাহুল ও হাসল। রাহুল এবার আপনার মজা করা আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ও সরি, there is nothing to wait, just watch. নর্মালি চলছিল ওদের দিনগুলো, হয়তো না। রাহুলের রোজ রাত্রির সাথে থাকা প্রতিটা মুহূর্তই স্পেশাল। রাহুল ভার্সিটিতে টিচার আর পাশাপাশি বাবার ব্যবসাও সামলায়। রাত্রিও বাড়ির কাজ করত নিজের জবের পাশাপাশি। রাহুলের বাড়ি থেকে রাত্রির বাড়ি বেশি দূরে না, তাই আব্বু আম্মুর সাথেও দেখা হতো। 5 বছর পর তন্ময় আর তরির বিয়ে হল 4 বছর। রাহুল সিয়াম আর তন্ময় মিলে অনেকদিন প্ল্যানিং করে, তারপর সেখানেই একই বিল্ডিংয়ে একই ফ্লোরে পাশাপাশি 3টা ফ্ল্যাট নিয়েছে। সকালে রাহুল প্লাস রাত্রি একসাথে হ্যাপি বার্থডে MS রাহি চৌধুরী। রাহি রাহুল আর রাত্রির মেয়ে। কিছুক্ষণ পর বেল বেজে উঠল। দরজা খুলতেই স্নিগ্ধা আর তন্নি ও এলো। সাথে এল সীমা আর তরি। স্নিগ্ধা সীমার মেয়ে আর তরি মেয়ে হল তন্নি। রাহি সাথে সাথে বিছানা থেকে উঠে ওদের সাথে খেলতে গেল। রাহি, স্নিগ্ধা আর তন্নিও ঠিক ওদের বাবা মায়েদের মতোই বেস্ট ফ্রেন্ড। বিকালে সিয়াম আর তন্ময়ও এলো। সবাই মিলে রাহির বার্থডে সেলিব্রেট করল। ওরা এখন হাসিখুশিভাবে জীবন যাপন করছে। সমাপ্ত।